হাই করো, হাই। হে গাইস, দাদার বিয়ের আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর মাত্র একটা রাত বাকি বিয়ের দিনটা আসতে। তো বিয়ের আগের দিন বিকেলবেলায় গঙ্গাকে নেমন্তন্ন করতে যেতে হয়, সেটা তোমরা আগেও দেখেছো, তিশা মাসির বিয়ের সময় তো আমি ভিডিও করেছি। তো এখন বিকালবেলায় আমরা যাব সবাই মিলে গঙ্গাকে নেমন্তন্ন করতে, তার জন্য রেডি হয়ে গেছি পুরোপুরি। আর সবাই রেডি, সেটা দেখতেও পেলে। এই প্রথমবার মনে হয় জলে নিমন্ত্রণ করতে মনে হয় ছেলেরাও যাচ্ছে। আমরা দেখিনি কখনো, যাই না আমাদের সাথে। এই বগলু, ওই যে ওই পিছনে ওদের সাথে। তোমাকে মুখ দেখা যাচ্ছে না এখানে, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। দিকে জায়গা দিচ্ছে ও এখন। এই ছোটগুলো নামে গেল নিচে। আমরা বাড়ি যাব না, আমরা তো এই যে স্লিপ কাটছে না, না আমার জুতোয় স্লিপ কাটবে না। এই যে জল কিসের জন্য? এ মা, পুকুরের মধ্যে কেন ভাসাবে? নতুন এক্সপেরিয়েন্স। পুকলু, হাই বলে দাও। রুমাল এনেছো? হেলমেট নিও না মাথায়। হেলমেটটা কিন্তু গড়িয়ে পড়ে যাবে কিন্তু পুকুরে। ও ঠেলা দিলে আমিও পড়বো, আমার বিশেষ হলো। হ্যাঁ, এই যে শিল্পী দেখো কত কাছে আমি করি আমার ফোনটা থাকবে তোমার। কত মাছ পুকুরে, দেখেছো? এই ওই পাইকে বন্ধ হইতে যায়, ওই পাইকে ধরো সকালে উঠে আসি পুকুরে ফেললে কেন মা? ছেড়ে দাও। না না, ফেলেছে। মাছ রয়েছে না পুকুরে। হাওয়ায় নিভে যাচ্ছে মোমবাতি। উলুধ্বনি দাও। মা গঙ্গার কাছে কামনা করো যে সবকিছু মনে মনে বলো না, জোরে জোরে বলো। একদম পুরো পৃথিবী ফাটিয়ে দেবো। গায়ের মধ্যে যাও কেন?
গঙ্গা নেমন্তন্ন শেষ করে আমরা ব্যারাকপুর চলে গেছিলাম দাদা বৌদি হোটেলে। আজকে আমাদের বিরিয়ানি খাওয়াতে নিয়ে গেছিলো আমার একটা কাকা। মা কাকি ওরা ওখান থেকে বাড়ি চলে গেছে, আর আমরা আর বাড়ি যাইনি, ডাইরেক্টলি ব্যারাকপুর চলে এসেছি। বিরিয়ানি খেয়ে একবারে বাড়িতে যাব। রাত পেরোলে দাদার বিয়ে, আর আমরা এখন খেতে এসেছি বিরিয়ানি। তো যাই হোক, বাড়িতে যাওয়ার পরে সব কাজকর্ম করব, মানে তত্ত্ব কিন্তু এখনও কিচ্ছু সাজানো হয়নি। বাড়িতে গিয়ে তারপরে সবাই মিলে তত্ত্ব সাজাবো। হাতে মেহেন্দি পরা বাকি আছে, প্রচুর কাজ। আর এইটা হচ্ছে আমার ভাই, আমার কাজিন ব্রাদার। তো ওর বাড়ি কল্যাণীতে, ওর একটু কাজ ছিল, তাই জন্য বিকেলবেলায় একবারে ব্যারাকপুরে ওকে নামতে বললাম, আর ওকে নিয়ে গেছিলাম আমাদের সঙ্গে বিরিয়ানি খেতে। তো আমাদের বিরিয়ানি চলে এসেছে। আমরা সবাই মোটামুটি চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর একটা শুধু মাটন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। বিরিয়ানিটা প্রচণ্ড গরম ছিল, আর আলুটা ভাঙতেই তো আমি হাতে প্রচণ্ড ছ্যাঁকা খেয়ে গেছিলাম। এ বাবা, আমি এটা দাঁত শুনেছি। না গলা বেড়া তাহলে বিয়ে করতে লাগবে। হ্যাঁ গাইস, এই যে ক্রিঞ্জি ছাপড়ি লীলার বিরিয়ানি খাওয়া শেষ করে আমরা আর কোথাও দাঁড়াইনি, বাড়িতে চলে গেছিলাম। আর বাড়িতে গিয়ে দেখি কত সুন্দর করে গেট সাজিয়ে দিয়ে গেছে, ডেকোরেশন করে দিয়ে গেছে, আর সারা বাড়িতে লাইটিং করে দিয়ে গেছে। তো সেটা দেখে কিন্তু এবার মনে হচ্ছে হ্যাঁ, একটা বিয়েবাড়ি ফিল আসছে। যদিও লাইটটা এখনও জ্বালানো হয়নি। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে দাদার বিয়ের ব্লগ নিয়ে তোমাদের সাথে আসছি। টাটা।